বিড়াল রাস্তা কেটেছে, সাবধান। বিড়াল রাস্তা কাটলে কি হয়? বিড়াল রাস্তা কাটলে কেন দাঁড়িয়ে যেতে বলা হয়? কালো বিড়াল রাস্তা কাটলে শুভ না অশুভ? বিড়াল কাঁদলে কি বিপদ ঘটে? কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে কি ভয়ঙ্কর কিছু ঘটতে পারে? চলুন এই পর্বে এই সকল বিষয়গুলোর সত্যতা বোঝার চেষ্টা করি। বিড়াল একটি অতি গুরুত্বপূর্ণ ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এরা একটি শিকারী প্রাণী। বিড়াল রাস্তা কাটলে কি হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়ে পড়ে জানতে পারলাম চমৎকার কিছু রহস্যময় তথ্য। প্রতিদিন যে প্রাণীটা আমাদের বাড়িতে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যায়, এই ছোট্ট প্রাণীটিকে নিয়ে রয়েছে এমন বহু রহস্যময় তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। জ্যোতির্বিদদের মতে এই সুন্দর সামাজিক গৃহপালিত প্রাণীটির চলাফেরা, ডাক, তাকানো সব কিছুতেই রয়েছে বিপদের সংকেত, এমনটাই মনে করছেন। আর তাই যুগ যুগ ধরে এই কথাগুলির প্রচলন রয়েছে যে যাত্রাপথে বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাওয়া বা আগানো উচিত নয়, বিড়াল কাঁদলে অশুভ ইত্যাদি। হিন্দু ধর্মমতে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন এবং রাহুর বার্তাবাহক। এই কারণে বিড়াল রাস্তা কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কেটেছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিদরা। বিড়াল রাস্তা কাটলে বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন। আর সেই বিড়াল যদি হয় কালো অর্থাৎ ব্ল্যাক ক্যাট, যদি কালো বিড়াল রাস্তা কাটে তখন কি হবে? সাদা বিড়ালের থেকে কালো বিড়ালের প্রভাব কি বেশি? কালো বিড়াল নিয়ে আমাদের অনেকের মনেই নানান ধারণা রয়েছে। বিশেষ করে কোথাও যাওয়ার সময় কালো বিড়াল রাস্তা কাটলে তা খুবই অশুভ বলে মনে করেন। এমনটা ঘটলে কেউ রাস্তায় থুতু ফেলে এগিয়ে যান, আবার কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে যান, আবার কিছু মানুষ তো আছেন পথটাই বদল করেন বিপদ এড়াতে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই বিশ্বাস মানুষ বহন করে চলেছেন। মানুষের মনে গেঁথে গেছে যে কালো বিড়াল বা বিড়াল রাস্তা কাটলে বিপদ ঘটতে পারে, কারণ রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। বিড়ালের কান্নাও অশুভ বলে মনে করা হয়। বাড়ির আশেপাশে বিড়াল কাঁদলে বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। কোথাও বিড়ালকে অশুভ, আবার কোথাও বিড়ালকে শুভ বলেও মনে করা হয়। কিন্তু কোথা থেকে কিভাবে এলো এই প্রচলিত কথাগুলি, চলুন বোঝার চেষ্টা করি। আসলে আগেকার যুগে যখন বিদ্যুতের আবিষ্কার হয়নি, সেই সময় পরিবেশটা ছিল সম্পূর্ণ আলাদা। কাঁচা মাটির রাস্তা, চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা এবং জনবসতি খুবই কম, ও হাঁটা পথ বা গরুর গাড়ি। সেই সময় যাত্রাপথে রাস্তায় কোথাও কোনো শব্দ হলে, ঝোপঝাড় নড়লে মানুষ থমকে যেত বা থামতো, যাতে কোনো বন্যপ্রাণী রাস্তা পার হতে গেলে তার কোনো সমস্যা না হয়। এতে বিপদ হতে পারে, কারণ সেই সময় বন্যপ্রাণীর সমস্যা বেশি ছিল। এছাড়া রাতের অন্ধকারে কালো রং দেখা যায় না, আর সেই সময় রাস্তায় কোনো বা পথে কোনো লাইট ছিল না। ফলে কালো বিড়ালের থেকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে খুব সহজেই। এ তো গেল একটা বিষয়। এছাড়া যখন প্লেগ রোগ মহামারীর আকার নেয়, সেই সময় মানুষের মনে বিড়ালকে নিয়ে একটা আতঙ্ক জন্ম নেয়, কারণ বিড়ালের প্রধান খাদ্য ছিল ইঁদুর, আর বিড়ালের মাধ্যমে এই প্লেগ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে এই আশঙ্কা মানুষের মনে জন্মেছিল। তাই সেই সময় মানুষ বিড়ালের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। এছাড়া গরুও বিড়ালকে দেখলে একটু থমকে যায়। সেই সময় গরুর গাড়িতে যাত্রাপথে বিড়াল রাস্তা কাটলে গরু থমকে দাঁড়াতো। এটিও শিক্ষার অভাবে সংস্কারের সাথে যুক্ত হয়। ধীরে ধীরে এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে এবং শিক্ষার অভাবে দ্রুত এটি একটি
সংস্কারে পরিণত হয়, যা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের আকার নেয়। ভিডিওর শুরুতেই বলেছি যে বিড়াল একটি শিকারী প্রাণী এবং এরা দুরন্ত ও ছটফটেও। সাথে এদের সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক এবং মানুষের ঘরে এর অবাধ যাতায়াত। ফলে রাস্তা পারাপার করার সময় এদের দেখা যাবে, এটা একটা অতি সাধারণ ঘটনা। মনে রাখবেন, বিড়াল হোক বা ঘুঘু পাখি বা কাক, প্রতিটি প্রাণী প্রকৃতির নিয়মে আপনার অজান্তেই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে। তাই প্রতিটি প্রাণীকেই আমাদের বিজ্ঞানের নজরে দেখা উচিত। এই প্রাণীগুলি আমাদের কিভাবে উপকার করে চলেছে, পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তা নিয়ে দ্রুত একটি ভিডিওতে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানান। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম নিয়ম মেনে চলাকে বলে কুসংস্কার। আর এই কুসংস্কারের জন্ম হলো অশিক্ষা ও অন্ধবিশ্বাস থেকে। বিজ্ঞান পড়ুন এবং বিজ্ঞান মনস্ক হন। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে দূরে থাকুন। ধন্যবাদ।